নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপির কাটলেট নিয়েছি এখানে বাঁধাকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ম্যাশ করে রাখা সিদ্ধ ময়দা, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা রেডি, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোটা শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচা বাদামগুলিও ভেজে নেব, ভাজা বাদামটাও গুঁড়িয়ে নেব। গুঁড়ো করে রাখা ভাজা মশলা, বাদাম গুঁড়ো সমস্তটা মিশিয়ে নেব। শুকনো শুকনো মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলিকে বেশ এইভাবে চেপে চেপে মেখে নিলাম। দেখুন একটা ড্রো তৈরি হয়ে গেল, লাগলোই না। নেব এইভাবে এক একটা কাটলেটের আকার করে নেব। আবার একটা নিয়ে করে নেব। তোগুলো এইভাবে বানিয়ে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে পরিমাণে জল দেবো। ব্যাটারটা গুলে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। একে একে তুলে নিয়ে ব্যাটারিতে চুবিয়ে পেট গামসে কোট করে নেব। এভাবে কোট করে নিলাম। এতে তেল গরম হয়ে গেছে, কাটলেটগুলি ছেড়ে দেবো। লো ফ্লেমে এইভাবে ভাজতে থাকবো। এক পিঠগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেবো। এইভাবে লাল করে ভেজে নিলাম, তুলে নেব। পরে সুন্দরভাবে সবগুলি ভাজা হয়ে গেল। এই তেলেতে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে, মশলা বাটার মধ্যে পেঁয়াজটাও বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেতে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেবো লবণ, পেস্ট করে রাখা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে টমেটোর পরিবর্তে টমেটো সস ইউজ করব। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসছে। পরিমাণ মতো জল, ঝোলে বলক চলে এসছে। একে একে ভেজে রাখা কাটলেটগুলি দিয়ে দেবো। ভালোভাবে এইভাবে চাপা দিয়ে ফুটিয়ে নেব। চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একবার চেক করে নেব। আলু ও কাটলেট খুব ভালোভাবে দুটোই কুক হয়ে গেছে। দিয়ে ছড়িয়ে দেবো কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে নামিয়ে নেব।